ওয়াইফাই রাউটার কেনার আগে যা আমাদের জানা প্রয়োজন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি ওয়াইফাই রাউটার সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন আশা করছি। আমরা অনেকেই এখন ডিভাইস ব্যবহার করি যেগুলো ওয়াইফাই সাপোর্টেড, কিন্তু ওয়াইফাই কানেকশন বাসায় ব্যবহার করতে আমাদের ইন্টারনেট কানেকশনের পাশাপাশি রাউটার কেনার প্রয়োজন পড়ে। কিন্তু অনেকেই বুঝেন না রাউটার কেনার আগে কি কি বিষয় খেয়াল রাখা উচিত বা জানা দরকার। কিছু বিষয় তুলে ধরবো যা রাউটার কেনার আগে আপনার খেয়াল রাখতে হবে। 1 নম্বরে বলবো আপনার কতটুকু জায়গায় কাভারেজ প্রয়োজন, কতটুকু জায়গার ভিতরে নেটওয়ার্ক প্রয়োজন সেটা ঠিক করে নিন। আপনি কয়টা ডিভাইসে ব্যবহার করবেন তা আগে ঠিক করুন বা চিন্তা করুন। আপনার বাসার গঠন বুঝে নিন। ওয়াইফাই দেয়াল ভেদ করে যেতে সিগন্যাল উইক হয়ে যায়, এজন্য ভালো কাভারেজ পাওয়া যায় না। আপনার বাসায় যদি অনেক দেয়াল থাকে আর আপনি পুরো বাসায় কাভারেজ পেতে চান তাহলে হাই পাওয়ার রাউটার লাগবে। সাধারণত যে রাউটার আপনি কিনতে পারেন, আপনি যদি 2টা স্মার্টফোন আর একটা পিসি ব্যবহার করবেন রাউটার দিয়ে, বাসা 1000 স্কোয়ার ফিটের হয় এবং বাসায় দেয়াল খুব একটা বেশি না হলে শুধু ইন্টারনেট কানেকশনের জন্য রাউটার ব্যবহার করবেন, তাহলে খুব একটা দামি রাউটারের প্রয়োজন নেই। 1200 টাকা থেকে 3000 টাকার মধ্যে যে কোনো একটি রাউটার নিতে পারেন। তবে আইএসপির সাথে কথা বলে দেখা যায় যে তারা টিপি লিঙ্ক প্রেফার করে, এজন্য টিপি লিঙ্ক এর যে কোনো মডেল নিতে পারেন। আপনি 1400 টাকার রাউটারও কিনতে পারেন, আবার 2100 টাকারও কিনতে পারেন। সার্ভিস মোটামুটি একই পাবেন, শুধু কাভারেজ একটু বেশি পাবেন, মানে একটু দূরে গিয়েও কানেকশন পাবেন। ইন্টারনেট কানেকশন ছাড়াও আপনার কি কি ফিচার নিতে পারেন, আরও বাড়তি কোনো সুবিধা দরকার হলে চলুন জেনে নেই। 3G 4G মডেম সাপোর্ট অনেক রাউটার আছে যেগুলোতে মডেম ব্যবহার করা যায়। সেসব রাউটারে ইউএসবি পোর্ট থাকে এবং 1 পোর্টও থাকে যাতে ব্রডব্যান্ড এর লাইন ব্যবহার করা যায়। কিন্তু মনে রাখবেন মডেমটি অবশ্যই অটো কানেকশন করার ক্যাপাবিলিটি থাকতে হবে। সব রাউটার সব মডেম সাপোর্ট করে না। রাউটারের ওয়েবসাইটে মডেম ক্যাপাবিলিটি লিস্ট দেওয়া থাকে, দেখে নিতে পারেন। রাউটারে ইউএসবি কানেকশন থাকলে আপনি এফটিপি সার্ভার হোস্ট করতে পারবেন, কারণ আপনি সহজেই ইউএসবি স্টোরেজ ডিভাইস কানেক্ট করতে পারবেন। আমাদের দেশে বিটিসিএল টেলিফোন সেট দিয়ে ইন্টারনেট কানেকশন দিয়ে থাকেন। বিটিসিএল এর কানেকশনের জন্য এডিএসএল এর রাউটার লাগবে। 3G 4G রাউটারেও ইউএসবি পোর্ট থাকে, কিন্তু আপনি যদি ভাবেন সেটি থেকে ফাইল সার্ভার হোস্ট করবেন সেটি ভুল। আপনার রাউটারে ফাইল সার্ভার হোস্ট করার অপশন থাকতে হবে। আপনার বাসায় স্মার্ট টিভি আছে, আপনি চান আপনার পিসি থেকে মুভি দেখতে, আপনি সহজেই রাউটার থেকে এই সুবিধা পেতে পারেন। ভালো সার্ভিস পাওয়ার জন্য অন্তত 300 Mbps এর রাউটার প্রয়োজন। আপনি যদি হেভি ডাউনলোডার হয়ে থাকেন আর বাসায় না থাকলেও ডাউনলোড করতে চান, তাহলে ডাউনলোড ম্যানেজার এনাবল রাউটার কিনুন। আপনি ইউএসবি স্টোরেজ কানেক্ট করে পিসি ছাড়া ডাউনলোড করতে পারবেন। বর্তমানে প্রায় সব ওয়্যারলেস ডিভাইসই 2.4 GHz ব্যান্ড এর পরিচালিত হয়। এর জন্য ফ্রিকোয়েন্সি জ্যাম এর কারণে স্ট্রিমিং এর সমস্যা হয়। আপনি যদি বাসায় স্মার্ট টিভি স্ট্রিমিং করে থাকেন তাহলে আপনার 5 GHz ব্যান্ড আপনাকে অনেক ভালো সাপোর্ট দিবে। 5 GHz ব্যবহার করতে হলে রাউটার এবং ওয়াইফাই ডিভাইস দুইটাতেই 5 GHz সাপোর্ট করতে হবে। এরপর বলবো VPN সাপোর্ট। মনে করুন আপনার বাসা ধানমন্ডিতে, আপনার বাসায় প্রাইভেট আইপিতে আপনি ফাইল সার্ভার হোস্ট করছেন এবং আপনি চাচ্ছেন আপনার সার্ভারটি আপনার বন্ধু গুলশান থেকে অ্যাক্সেস করুক। সাধারণত এটি সম্ভব না, কিন্তু VPN সাপোর্টেড রাউটার দিয়ে এই কাজটি করা সম্ভব। এরপর বলবো ক্লাউড সাপোর্ট। আপনি বাসার বাইরে থেকেও রাউটার কন্ট্রোল করতে পারবেন। কিছু রাউটার আছে যেগুলোতে মোবাইল সিম ব্যবহার করা যায়। ডিভাইসে একটা ব্যাটারি থাকে যেটা চার্জ দিয়ে বাসার বাইরে রাউটার ব্যবহার করতে পারবেন। ফিচারগুলো উপরে নির্ভর করবে আপনার বাজেট। যত বেশি ফিচার সে অনুপাতে আপনার প্রাইসও বাড়বে। কোন ব্র্যান্ডের রাউটার কিনবেন যা খেয়াল রাখা উচিত, আপনার আইএসপি কোন কোন রাউটার সাপোর্ট করে জিজ্ঞাসা করে নিন। আপনাকে যারা নেট কানেকশন দিবে তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন এবং পরামর্শ নিতে পারেন। আইএসপি যে ব্র্যান্ড নিতে বলে সেটিই নিন। কি ব্র্যান্ড নিতে পারেন? টিপি লিঙ্ক, সিসকো, লিঙ্কসিস, নেটগিয়ার, আসুস, ডিলিং, টেন্ডা ইত্যাদি। শুধু ইন্টারনেট কানেকশনের জন্য 1300 থেকে 2000 স্কোয়ার ফিটের বাসার জন্য এই রাউটারটি নিতে পারেন। 3G বা 4G রাউটার এই রাউটারটি নিতে পারেন। এডিসিএল এর রাউটার হিসেবে এই রাউটারটি নিতে পারেন। আবার ইউএসবি পোর্ট সহ রাউটার হিসেবে আপনি এই রাউটারগুলো নিতে পারেন। ডাউনলোড ম্যানেজার সহ রাউটার আপনি এই রাউটারগুলো নিতে পারেন। স্ট্রিমিং রাউটারের জন্য আপনি এই রাউটারটিও নিতে পারেন। আবার 5 GHz এনাবল রাউটার হিসেবে আপনি এই রাউটারটিও নিতে পারেন। আবার ক্লাউড সাপোর্টেড রাউটারের জন্য এই রাউটারটিও নিতে পারেন।
আবার VPN সাপোর্টেড রাউটারের জন্য আপনি এই রাউটারগুলো নিতে পারেন। পোর্টেবল রাউটারের জন্য আপনি এই রাউটারগুলো নিতে পারেন। তাছাড়াও অন্যান্য ব্র্যান্ড ও মডেলও নিতে পারেন, আপনি দেখে নেবেন। রাউটার কেনার পর যা করবেন, রাউটার এমন একটা স্থানে রাখবেন যাতে কভারেজ ঠিক মতো পায়। যত খোলামেলা জায়গা রাখতে পারবেন তত ভালো সার্ভিস পাবেন। আশা করি ওয়াইফাই রাউটার সম্পর্কে ভালো ধারণা পেলেন। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ছোট করে একটি লাইক দিবেন। কমেন্ট করে জানাতে পারেন কেমন লেগেছে ভিডিওটি। শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুদেরও জানাতে পারেন। আর এই চ্যানেলে এমনই টেক রিলেটেড নিয়মিত ভিডিও প্রকাশ করা হয়, তাই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন ও পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিন, যেন ভিডিও প্রকাশ হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেতে পারেন। আল্লাহ হাফেজ।